এটি আমাদের প্রত্যেকের জীবনের ভেতরের এক অন্তহীন লড়াইয়ের গল্প। বিষয়টি হলো, আমি কেন পারবো না। আমরা যখন ছোট থাকি তখন আমাদের স্বপ্নের কোনো সীমানা থাকে না। আমরা ভাবি আমরা মহাকাশে যাব, আমরা ডানা ছাড়া উড়ব, আমরা পৃথিবী বদলে দেব। কিন্তু যত আমাদের বয়স বাড়ে, সমাজ এবং চারপাশের পরিস্থিতি আমাদের শেখাতে শুরু করে, এটা তোমার দ্বারা হবে না, ওটা অনেক কঠিন, তুমি সাধারণ, তাই তুমি সাধারণের মতোই থাকো। ধীরে ধীরে এই কথাগুলো শুনতে শুনতে আমাদের অবচেতন মনও বিশ্বাস করতে শুরু করে যে আমরা হয়তো সত্যিই অনেক কিছু পারবো না। যখনই আমরা কোনো নতুন কাজে হাত দিই বা কোনো বড় স্বপ্নের দিকে পা বাড়াই, আমাদের ভেতর থেকে একটা দুর্বল কণ্ঠস্বর বলে ওঠে, আমি কি সত্যিই পারবো? যদি না পারি? আজ আমি আপনাদের এই ভয়টার মুখোমুখি দাঁড় করাতে এসেছি। আমি আপনাদেরকে অনুরোধ করতে এসেছি, আজ থেকে ওই ভয়ার্ত কণ্ঠস্বরটাকে বদলে দিয়ে বুক চিতিয়ে নিজের ভেতরের আত্মবিশ্বাসকে প্রশ্ন করুন। অন্যরা যদি পারে, তবে আমি কেন পারবো না? আমাকেও পারতে হবে। মানুষের সবচেয়ে বড় শত্রু কিন্তু বাইরের কোনো সমাজ বা শত্রু নয়। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের মনের ভেতরে তৈরি হওয়া মানসিক দেয়াল। মনোবিজ্ঞানে একটা দারুণ পরীক্ষা আছে, যাকে বলা হয় ফ্লি এক্সপেরিমেন্ট। কিছু পোকাকে একটা কাচের জারের মধ্যে রাখা হয়েছিল। জারটির মুখ খোলা থাকলে পোকাগুলো লাফিয়ে বাইরে চলে যেত। এরপর বিজ্ঞানী জারটির মুখ একটা কাচের ঢাকনা দিয়ে বন্ধ করে দিলেন। পোকাগুলো যখনই লাফ দেওয়ার চেষ্টা করত, কাচের ঢাকনায় ধাক্কা খেয়ে নিচে পড়ে যেত। কিছুদিন পর বিজ্ঞানী ঢাকনাটি সরিয়ে দিলেন, কিন্তু দেখা গেল পোকাগুলো আর জারের বাইরে লাফিয়ে বেরোচ্ছে না। তারা ঠিক ততটুকুই লাফ দিচ্ছে যতটুকু উচ্চতায় কাচের ঢাকনাটি ছিল। ঢাকনা সরে গেছে, আকাশ এখন উন্মুক্ত, তবুও তারা বন্দী, কারণ তাদের মনে একটা স্থায়ী দেয়াল তৈরি হয়ে গেছে যে এর চেয়ে উঁচুতে আমি উঠতে পারবো না। আমাদের জীবনটাও ঠিক এই রকম। অতীতে কোনো একটা পরীক্ষায় খারাপ ফল, কোনো একটা ব্যবসায় লোকসান, কিংবা কাছের মানুষের কোনো একটা নেতিবাচক মন্তব্য আমাদের মনের ওপর একটা অদৃশ্য ঢাকনা বসিয়ে দেয়। আমরা ধরেই নিই এটাই আমাদের সীমানা, আমরা আর চেষ্টা করার সাহস পাই না। কিন্তু মানুষের মস্তিষ্ক বা ক্ষমতা কোনো জারের মধ্যে বন্দি পোকা নয়। বিধাতা মানুষকে পাঠিয়েছেন অসীম সম্ভাবনা দিয়ে। আপনার জন্ম যদি একটি সাধারণ পরিবারে হয়েও থাকে, আপনার সুযোগ যদি অন্যদের চেয়ে কম হয়েও থাকে, তার মানে এই নয় যে আপনার ক্ষমতাও কম। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, পৃথিবীর বুকে যত বড় বড় পরিবর্তন এসেছে, তার সিংহভাগই এনেছেন সাধারণ ঘরের মানুষেরা, যারা এই মানসিক দেয়ালটাকে লাথি মেরে ভেঙে ফেলেছিলেন। আসুন একটু ভাবি, আমি পারবো না এই কথাটা যদি পৃথিবীর সফল মানুষেরা মেনে নিতেন, তবে আজ পৃথিবীটা কেমন হতো? টমাস আলভা এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের চেষ্টা করেছিলেন, তিনি নাকি প্রায় 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এতবার ব্যর্থ হয়েও কেন থামেননি, তিনি হেসে বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি 10,000টি এমন উপায় আবিষ্কার করেছি যা দিয়ে বাল্ব তৈরি করা সম্ভব নয়। তিনি যদি 9,999 বার চেষ্টা করে ভাবতেন বাল্ব বানানো আমার কাজ নয়,
আমি পারবো না, তবে মানবজাতি হয়তো আরো বহু বছর অন্ধকারে ডুবে থাকত। উইলমা রুডলফ নামের এক কৃষ্ণাঙ্গ মেয়ের কথা ধরা যাক। 4 বছর বয়সে তিনি পোলিওতে আক্রান্ত হন। ডাক্তাররা পরিষ্কার বলে দিয়েছিলেন এই মেয়ে কোনো দিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে না। কিন্তু উইলমার মা তাকে বলেছিলেন, তুমি যদি চেষ্টা করো তুমি সব কিছু পারবে। উইলমা তার ডাক্তারের কথার চেয়ে মায়ের কথার ওপর বেশি বিশ্বাস রেখেছিলেন। তিনি নিজেকে জিজ্ঞেস করেছিলেন, ডাক্তাররা না বললেই কি আমি পারবো না? জানেন তারপর কি হয়েছিল? 1960 সালের অলিম্পিকে সেই পোলিও আক্রান্ত মেয়েটি আমেরিকার হয়ে দৌড়ে একটি নয়, দুটি নয়, তিনটি স্বর্ণপদক জিতেছিলেন এবং সেই সময়ের পৃথিবীর দ্রুততম মানবীর খেতাব পেয়েছিলেন। যে মেয়েটির হাঁটার কথা ছিল না, সে দৌড়ে পৃথিবীর সবাইকে পেছনে ফেলে দিল। কেন জানেন? কারণ তার অভিধানে আমি পারবো না বলে কোনো শব্দ ছিল না। তার ভেতরে একটা জেদ ছিল। এই জেদটাই মানুষকে সাধারণের থেকে অসাধারণ করে তোলে। অনেকে আমাকে বলতে পারেন, চেষ্টা তো করি, কিন্তু বারবার ব্যর্থ হলে তখন কি করব? আমি বলবো, ব্যর্থতা কোনো কলঙ্ক নয়। ব্যর্থতা হলো একটি প্রমাণ যে আপনি চেষ্টা করেছেন। যে মানুষটি জীবনে কোনো দিন ভুল করেনি, বুঝতে হবে সে মানুষটির জীবনে নতুন কিছু করার চেষ্টাই করেনি। একটি শিশু যখন প্রথম হাঁটতে শেখে, সে কতবার আছাড় খায় বলুন তো? 100বার, 1000 বার। সে কি আছাড় খেয়ে মাটিতে বসে কেঁদে বলে, ধুর, হাঁটা আমার কাজ নয়, আমি সারা জীবন হামাগুড়ি দিয়েই কাটিয়ে দেব? না, সে কাঁদে, আবার ওঠে, আবার পড়ে, আবার দাঁড়ায়, কারণ তার মনে কোনো সংশয় নেই যে সে একদিন হাঁটতে পারবে। তাহলে বড় হওয়ার সাথে সাথে আমরা কেন সেই শিশুর মতো অদম্য সাহসটা হারিয়ে ফেলি? কেন একবার বা দুবার ব্যর্থ হলে আমরা গুটিয়ে যাই? মনে রাখবেন, কোনো কাজ একবারে না পারাটা অপরাধ নয়, কিন্তু আমার দ্বারা হবে না বলে হাল ছেড়ে দেওয়াটা সবচেয়ে বড় অপরাধ। আপনি যদি একবারে না পারেন, তবে আপনার কৌশল পরিবর্তন করুন, আপনার পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিন। যেখানে ভুল হচ্ছে সেটাকে শুধরে নিন, কিন্তু লক্ষ্য পরিবর্তন করবেন না। নিজেকে প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, গতকাল পারিনি তো কি হয়েছে, আজ আমি আরো বেশি শক্তি নিয়ে চেষ্টা করব, আমি কেন পারবো না। এইভাবে নিজেকে প্রস্তুত করুন। জীবন আপনাকে অনেকবার নিচে ফেলে দেওয়ার চেষ্টা করবে। চারপাশের মানুষ আপনাকে নিয়ে উপহাস করবে, আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে, কিন্তু পৃথিবী আপনার সম্পর্কে কি ভাবছে তাতে কিচ্ছু আসে যায় না। আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনার স্বপ্ন যদি বড় হয়, তবে লড়াইটাও বড় হবে। আর সেই লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র হলো এই প্রশ্নটি। যখনই মনে হবে পড়াশোনা আপনার মাথায় ঢুকছে না, নিজেকে বলুন, অন্যরা মনে রাখতে পারলে আমি কেন পারবো না। যখনই মনে হবে কোনো ইন্টারভিউ বা কোনো কঠিন প্রতিযোগিতায় আপনি টিকবেন না, নিজেকে বলুন, তারাও মানুষ, আমিও মানুষ, তারা পারলে আমি কেন পারবো না। মনে রাখবেন, আকাশের সূর্য যেমন মেঘের আড়ালে ঢাকা পড়লেও তার আলো হারিয়ে ফেলে না, ঠিক তেমনি আপনার ভেতরের ক্ষমতাও
সাময়িক ব্যর্থতার মেঘে ঢাকা পড়ে যেতে পারে, কিন্তু তা শেষ হয়ে যায় না। আজকের পর থেকে ডায়েরির পাতায় বা মনের দেওয়ালে বড় বড় অক্ষরে লিখে রাখুন, আমি কেন পারবো না, আমাকে পারতেই হবে, এবং আমি কে তা আমি দুনিয়াকে দেখিয়ে দেব। নিজের ওপর বিশ্বাস রাখুন, সততার সাথে লড়াই করুন। সাফল্য সাফল্য আপনার পায়ে এসে লুটিয়ে পড়বে। তাই আমি পারবো না নয়, আমি পারবই।